হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো আজকে আমি কি বানাবো। এই যে সরিষা, দেখো কি সুন্দর কচি কচি সরিষা, কিন্তু আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। এগুলো দেখো, এটা আজকে আমি রান্না করব। তাই এর জন্য আমি কী কী নিয়েছি দেখো। তো বন্ধুরা দেখো, এই যে আমি সজনেগুলোকে এই যে কেটে নিয়েছি এরকম করে। দেখো এই যে আলুটা কেটেছি এরকম লম্বা লম্বা করে। এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এর জন্য আমি কিছু মশলা নিয়েছি। এই দেখো, এই যে একটু রসুন, একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর এই যে একটু সাদা সর্ষে, আর একটু পোস্ত, আর একটু জিরে। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। তো এই যে দেখো, পেঁয়াজ, রসুন আর জিরের পেস্ট, এই যে পোস্ত আর সাদা সর্ষের পেস্ট, একটা টমেটো, আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নেবো আলুটা। ওকে, ওই তেলেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আমার সজনেগুলো ভাজা হয়ে গেছে। এগুলো একটু ভেজে নিতে হবে, কারণ কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো দেখো বন্ধুরা, এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা একদমই থাকবে না, খেতেও কিন্তু। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর দেবো একটু শুকনো লঙ্কা, আর একটু জিরে। এবার আমি এই যে পেস্ট মশলাটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন শুকনো লঙ্কা, পরিমাণ মতন একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ, আর দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেস্ট। তোমরা ঝাল অনুযায়ী দেবে। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার মশলাটা যাতে সুন্দর করে কষানো হয়, এর জন্য আমি হালকা একটু জল দেব। তো বন্ধুরা দেখো, ফিরে এলাম। মশলাটা আমার সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে, তেলটা দেখো ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর সজনের ডাঁটাগুলো। তো বন্ধুরা দেখো, এই যে আমি এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার আমি সবজিটাকে একটু ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, এই যে আমি ফিরে এলাম। তো দেখো, এই যে আমার সবজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা এই যে পোস্ত আর সাদা সরষের পেস্ট। তো বন্ধুরা দেখো, এই যে আমি দিয়ে দিয়েছি। এবার একটু ফোটাতে হবে এটাকে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় সরষে আর পোস্তর। আর প্লিজ তোমরা বন্ধুরা যারা ডাঁটা পছন্দ করে না, তাদেরকেও বলছি তোমরা এই রেসিপিটা একটু ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট আর লাইক করে জানিও। বন্ধুরা দেখো, এই যে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট। এবার একটু ধনেপাতা কুচি দেব। তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।